ঈদের সুন্নত কি? ঈদের সালাতের সুন্নত কি? ঈদের সালাত ঈদগাহে পড়া, খোলা মাঠে পড়া। বুখারী শরীফের 956 নং হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি ওয়াল আদহা ইলাল মুসাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে এবং ঈদুল আজহায় ঈদগাহে বের হতেন, ঈদগাহে সালাত আদায় করতেন। বুখারী শরীফ 956 নং হাদিস। এটাই সুন্নাত। এজন্য কোনো ওযর ছাড়া ঈদের সালাত মসজিদে না পড়া। যদি এমন হয় আপনার এলাকায় মসজিদে পড়ছে কিন্তু পাশে উন্মুক্ত ঈদগাহ আছে, ঈদগাহে নামাজ হচ্ছে, আপনি ঈদগাহে অংশগ্রহণ করবেন। হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে, ওজর থাকে, সেটা ভিন্ন কথা। ওজর থাকলে ঈদের নামাজ ঈদগাহে না পড়ে মসজিদে পড়া যায়। সে সংক্রান্ত একটা হাদিস আছে আবু দাউদের মধ্যে, আবু দাউদের 1160 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু আসাবাহুম মাতারুন ফি ইয়াউমিন ঈদিন ফাসাল্লা বিহিমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈদা ফিল মসজিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একবার ঈদের দিন বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ মসজিদে আদায় করেছেন। আবু দাউদ শরীফ 1160 নম্বর হাদিস। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, যদি ওজর থাকে তাহলে ঈদের নামাজ ঈদগাহে না পড়ে মসজিদে পড়া যাবে, অন্যথায় কোনো ওজর ছাড়া ঈদের নামাজ মসজিদে না পড়ে ঈদগাহে পড়া উত্তম, ঈদগাহে পড়া সুন্নাত। নিশ্চিত এটা হলো আপনার নতুন কাপড়, এটা যে পবিত্র হবে এটা অনিশ্চিত, নিশ্চিত না। তো বুদ্ধিমানের কাজ কি? নতুন হইলে নতুন, এটাকে আমি আগে ধৌত করব, এরপর এটাকে প্রেস করে নিব, ঈদের দিন গায়ে দিব। ওটা তো ছোটদের স্বভাব। আমরা ছোটবেলায় কি করতাম, জামা ক্রয় করলে একটা স্টিকার থাকে না, জামা, নতুন জামা ক্রয় করলে একটা স্টিকার থাকে, আমরা এটাও ছিটতে দিতাম না কাউর ছোটবেলায়। আরে কেন? এটা নতুন কিনছি, এটা আবার মানুষ বুঝছো সিরিয়ালে। এখন দেখা যার মুরব্বীদের অবস্থা ওইরকম হয়ে গেছে, ছোট বাচ্চার মতো। নতুন কিনছে তো আবার তা ভাঙে গেলে, এটা তো নতুন নতুন লাগতো না। বুঝছেন কথা? এটা ছোটদের স্বভাব। এই স্বভাব থেকে আমাদের উত্তোলিত হওয়া দরকার। এই জন্য নতুন জামা যারা ক্রয় করছেন তারা অবশ্যই এটাকে ধৌত করে নেবেন, পরিষ্কার পবিত্র করে নেবেন, এরপর এটা কি দিবেন, গায়ে দিবেন। ঈদের দিনের সুন্নত গুলোর মধ্যে 1 নম্বর সুন্নত হলো অন্য দিনের তুলনায় ফজরের সময় ঘুম থেকে আগে ওঠা। 2 নম্বর জামাতের সাথে ফজর সালাত আদায় করা। তৃতীয় সুন্নাত গোসল করা, পবিত্রতা অর্জন করা। চতুর্থ সুন্নত উত্তম কাপড় চোপড় পরিধান করা, নতুন না, উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা, সেটা চাই নতুন হোক অথবা পুরাতন হোক, তবে হইতে হবে কি উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন। নতুন জামার ক্ষেত্রে একটা মাসআলা স্মরণ রাখবেন সবাই, নতুন জামা কিনে এটারে ভাঁজ ভাঙে না, আলমিরাতে রাখি দিছে, ঈদের দিন গায়ে দেয়। এখন আপনার এই কাপড়টা কত জায়গায় ঘুরে আসছে, এটা তৈরিতে কতগুলো স্টেপ এটাকে অতিক্রম করতে হয়েছে, আপনি যে এটা গায়ে দিলেন এটা পবিত্র না অপবিত্র আপনি নিশ্চিত কিভাবে হইলেন? জামার তো নিয়ম হচ্ছে আমি এটা ক্রয় করে নিয়ে আসছি বা টেইলার্সের কাছ থেকে নিয়ে আসছি। এখন আমার প্রথম কাজ হইল এটাকে সুন্দর করে ধোয়া, এরপরে এটাকে ইস্ত্রি করা। যে কোনো কাপড়, নতুন কাপড় হইল সিস্টেম হচ্ছে এটা। এখন না, ওটাকে রেখে দিছে, ওটা গায়ে ঈদগাহে যাবে। এখন এই কাপড়টা, আপনার এই পাঞ্জাবিটা, আপনার এই জামাটা পবিত্র না অপবিত্র, এটা আপনি কিভাবে নিশ্চিত হইলেন? এটা তো অনেকগুলো স্টেপ পার করেছে না এই কাপড়টা। এটা সুতো তৈরি হয়েছে, কাপড় তৈরি হয়েছে, এটাকে রঙানো হয়েছে,
এরপরে কারখানায় জামা তৈরি করা হয়েছে, এটা মার্কেট পর্যন্ত আসছে, এরপর আপনার ঘর পর্যন্ত আসছে, অনিশ্চিত। 4 নাম্বার, উত্তম পরিষ্কার পবিত্র কাপড় পরিধান করা। উত্তম পরিষ্কার পবিত্র কাপড় পরিধান করা। 5 নাম্বার, সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি, ভালো একটা সুগন্ধি ব্যবহার করেন। এখানে আতর ব্যবহার করা যেতে পারে, বা আমরা সেন্ট যেগুলো ব্যবহার করি, সেন্টের বিষয়ে কিছু সমস্যা আছে। যদি এখানে অ্যালকোহলের মাত্রা বেশি থাকে তাহলে সেটা ব্যবহার করা উচিত হবে না। এজন্য আতরটাকেই প্রাধান্য দেওয়া ভালো ঈদের দিনের জন্য। 5 নাম্বার, সুগন্ধি ব্যবহার করা। 6 নাম্বার, ঈদগাহে যাওয়ার আগে, যেহেতু ঈদুল ফিতর, কিছু মিষ্টান্ন জাতীয় খাদ্য গ্রহণ করা। মিষ্টি, সেটা খেজুর হোক, সেটা সেমাই হোক, বা অন্য কিছু হোক, মিষ্টি জাতীয় জিনিস আপনি গ্রহণ করবেন, খাবেন আর কি। 6 নাম্বার। 7 নাম্বার, এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। আর যদি যাওয়া আসার রাস্তা একটা হয় তাহলে আসতে এবং যাইতে হাতের ডান খেয়াল রাখা। যাইতে ডান, আপনার ডান খেয়াল রাখবেন, আসতে আপনার ডান খেয়াল রাখবেন, তাহলে রাস্তার 2 পাশ হয়ে যাবে, 2 রাস্তার আমল হয়ে যাবে। 8 নাম্বার, আসা যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল। এটা পারি না সবাই? 9 নাম্বার, ঈদের নামাজ ঈদগাহে পড়া, এটা সুন্নাত। এখন এই ক্ষেত্রে মহামারী শুরু হয়ে গেছে, মহামারী। শহরে বন্দরে জায়গা থাকুক জায়গা না থাকুক, মসজিদে পড়া শুরু হয়ে গেছে। ঈদের নামাজ কোথায় পড়বো? ঈদগাহে পড়বো। 10 নাম্বার, হালাল সকল বিনোদন নেওয়া। হালাল বিনোদন, হালাল বিনোদন বুঝছেন নি? যেটা বৈধ, কোলাকুলি করা, মুসাফাহা করা, কোলাকুলি করা, এগুলা হালাল বিনোদন। আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, খবর নেওয়া, এগুলা সব হালাল বিনোদন। খানার আয়োজন করা, বন্ধু বান্ধবকে নিয়ে খাইলেন, এটা হালাল, কোনো সমস্যা নেই। প্রতিবেশীকে নিয়ে খাইলেন, হ্যাঁ, ছোট বাচ্চাদেরকে বকশিস দিলেন। এখন মানুষ বকশিস দিতে চায় না, আশ্চর্য। আগের পোলাপাইন অনেক বকশিস পাইতো, এখন কম পায়। এখন হচ্ছে নিজের ঘর ছাড়া বাইরের ঘরে দেয় না। আমার এখনো স্মরণ আছে, এই ছোটবেলা তাড়াতাড়ি গোসল করে ঈদের জামা গায়ে দিয়ে উঠানে দাঁড়াই থাকতাম। এবারে চাচা, জ্যাঠা, মামা, খালু যারা যারা আছে, সালাম করলেই টাকা, সালাম করলেই। এখন মুরব্বীরা ঘুমতুন উঠে না, গরতুন বাইরে হয় না, ফোলানে যদি টেনলে ধরে। আশ্চর্য কথা, এই ছেলেটা আপনি বছরে একটা দুইটা ঈদ আপনি নয় 50 টাকা দিলেন, তার পুরো বছর দিবেন নাকি? ওমা এখন গরতুন বাইরে না, আস এমনি কানা কানা করি বাইরে, নামাজের সময় হইলে আস্তে করি বাইরে তাড়াতাড়ি করে ছেলে। এটা উচিত না। এই বাচ্চাগুলো, এই শিশু কিশোরগুলো আমাদের দিকে চেয়ে থাকে ঈদের দিন। তা আপনি ঈদের দিনে তাদেরকে খুশি করেন। আপনি বেশি পারবেন না, কম দেন, অল্প দিয়ে হলেও বাচ্চাদেরকে খুশি করেন। এটা একটা হালাল বিনোদন। ঈদের মূল আনন্দটা হচ্ছে তাদের মধ্যে, তাদেরকে দিয়ে আমরা আনন্দিত, তারা না থাকলে আমাদের আনন্দ থাকে না। কথা বুঝছেননি? এ আজকে নিয়ত করেন যে বাচ্চা বাড়িতে যতগুলো আছে শিশু কিশোর সবাই কিছু কিছু দিন, কম হোক, শুধু আপনি ঘরে দিয়ে শেষ করবেন না, সবাই দেন কিছু কিছু। এটা হালাল বিনোদন। হাদিয়া দেওয়া, ইমাম সাহেব খতিব সাহেবকে না দিলেও চলবে, এটার কথা বললাম না আর কি, আমাদেরকে দেওয়ার দরকার নাই। শিশু কিশোর গুলারে দিয়ে এমনি উচিত, সভাপতি সেক্রেটারি যারা আছে এদের উচিত ইমাম খতিবকে কিছু কিছু হাদিয়া ঈদের দিন দেওয়া। এখন না দিলে তো কিছু করার নেই, তো অন্তত ফোলাফাইনারে দিয়ে, অন্তত ফোলাফাইনারে কি দিয়ে। আর সভাপতি সেক্রেটারি যারা আছে, কমিটির লোক, এরা তো পুরো সমাজের সভাপতি, পুরো সমাজের সেক্রেটারি, এই জন্য এদের উচিত হবে সামনে যে বাচ্চায় ফিরবে তারা হারিয়ে দিবে। ঠিক আছে না কথা? এটা হালাল বিনোদন। এটা কি বিনোদন? হালাল বিনোদন। মনে কষ্ট নিয়েন না কেউ, এটাও একটা বিনোদন হইলো আর কি।
ক্যাশিয়ার সাহেব আছে, ক্যাশিয়ার সাহেবও দিতে পারে। সমস্ত টাকার ভান্ডার ক্যাশিয়ার সাহেবের কাছে না, উনি চাইলে দিতে পারে। তাহলে এটা হালাল বিনোদন। এখন যেটা করলাম এটাও কি বিনোদন? হালাল বিনোদন। হালাল বিনোদন করা যাবে। এটা 10 নাম্বার। কয় নাম্বার? 10 নাম্বার। 11 নাম্বার, এটা গুরুত্বপূর্ণ। সকল হারাম, অশ্লীল, অশালীন কার্যকলাপ থেকে নিজে বিরত থাকা, অন্যকে বিরত রাখা। এবার আসেন, এটা জটিল। আমাদের মুরব্বীরা, আমাদের সমাজপতিরা সহজ এবং কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করে না, এই জন্য বিশৃঙ্খলা হয়। এই যে চাঁদ উঠার সাথে সাথে বাজি যে ফুটা, বাজি, এই বাজির কারণে কত মানুষ কষ্ট পাচ্ছে। এই যে গত বছরের একটা ঘটনা, এই যে আমাদের এই যে এটা কি বিলা বানাইছে, শিল্পী 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 এভিনিউ, শিল্পী এভিনিউ দিছে নাম। এই যে ঘরটা, এখানে একটা ঘটনার জন্য এটা বললাম। এই কয়েকটা ছেলে এখানে বাজি ফুটেছে। ইমাম সাহেবের বাচ্চা এটা স্ট্রোক করার মতো অবস্থা হয়ে গেছে, বাচ্চা মারা যাওয়ার উপক্রম হয়েছে। এগুলো কি তামাশা? এদের মা বাবা কোথায়? সমাজপতিরা কোথায়? মুরব্বীরা কোথায়? সমাজ কমিটির কথা বললে আপনাদের অনেকের মনে কষ্ট যায়। সমাজ কমিটি না থাকলে এই বিশৃঙ্খলাগুলা, এগুলো কে বন্ধ করবে বলেন? আমার একটা বিচার দেওয়া দরকার। আমি কার কাছে যাব? কার কাছে যাব বলেন? ওগুলো নিষেধ করবে কে? এই সমাজটারে এই কলুষিত কাজগুলো থেকে বাধা দিবে কে? আপনারা সবাই কথা বলেন, এটা দরকার আছে না? আপনি আপনার বাড়িটা নিয়ন্ত্রণ করেন, আপনি আপনার সমাজটা নিয়ন্ত্রণ করেন। নিজের বাড়ি কি নিজে নিয়ন্ত্রণ করতে পারে না? আপনি আপনার সন্তানকে নিয়ন্ত্রণ করেন। 2 হেক্টরে ফিটান ভালো করে। বকশিস দেওয়ার জন্য যেভাবে বলছি, ফিটানোর জন্য বলতেছি। এরকম শয়তান 2 হেক্টরে ফিটান ভালো করে। এই 2 হেক্টর ফিটানি দেখে যাতে সবগুলো ঘর ঢুকে। এটা এক তামাশা। অসুস্থ মানুষ আছে, বৃদ্ধরা আছে, যেখানে সেখানে ফুটাচ্ছে। এখানে 80 ফুটা, এখানে 80 ফুটা, মসজিদের সামনেও ফুটায়। এদের কোনো জায়গা নেই। গার্ডিয়ানরা ক্রয় করে দে, এরা টাকা দেয় বাজি কেনার জন্য। মানে হাতে ধরে বাচ্চারা জাহান্নামে দিয়ে আসতেছে। এই বাচ্চাগুলাই বৃদ্ধ বয়সে মা বাবারে কিলায়, কয় যে কিলায় এই বাচ্চা, এগুলো অতি অদরে তাঁতি নষ্ট হয় আর কি। আপনার বাচ্চাকে আপনি শরীয়তের পথে চালাবেন না, হারাম পথে চালাবেন, অন্যায় পথে চালাবেন, এই বাচ্চা আপনার জন্য কখনো কল্যাণকর হবে না। এটা আমাদের সামাজিক আলোচনার জন্য এভাবে করে ফেলছি। আর একটু শালীন ভাষা বলার দরকার ছিল, বাকি পারি নেই, দুঃখিত। এই জন্য প্রত্যেক বাড়িতে আপনারা নিজেদের সন্তানদেরকে, নিজেদের ফ্যামিলির সদস্যগুলাকে, নিজেদের বাড়ির ছেলেগুলাকে নিয়ন্ত্রণ করেন। যারা বাজি ফুটায় আপনারা এদেরকে প্রতিহত করেন। এটাই যদি করতে না পারি তো এটা বলে আনন্দ, আনন্দ হলে না আনন্দ করে, এটা আনন্দ? এটা আনন্দ কয়? আরেকজনের মা রিমি আনন্দ করে। একজন গড় হওয়া যায়, রিমি আলু হওয়া দিছে। কারো ফুসমাস আর কারো সর্বনাশ। একটা তামাশা শুরু হয়ে গেছে। এই জন্য হারাম, অশ্লীল, অশালীন সকল প্রকার বিনোদন থেকে নিজে বিরত থাকা, অন্যকে বিরত রাখা, এটা ঈদের দিনের সব থেকে বড় কাজ মনে করেন। সব থেকে বড় কাজ, গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ পাক ঈদ দিয়েছেন, এটা আল্লাহ পাকের দেওয়া হাদিয়া। এই হাদিয়াটাকে, এই পবিত্র জিনিসটাকে গুনাহ দিয়া অপবিত্র না করে। এই জন্য ছেলেগুলাকে নিয়ন্ত্রণ করবেন, এটা আপনাদের সকলের কাছে একদম বিনীত অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করছি। যে যেখানে দেখবেন আপনার বাচ্চা না, আপনার রাস্তায় দেখছেন, এটা দৌড়ান। লাঠি নিয়ে, বাঁশ নিয়ে, এটা দৌড়ান। এটা সকলের প্রতি অনুরোধ থাকলো। আর যুবক যারা আছেন, যুবক ভাই, আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে, যুবকরাই ইসলামের মূল সম্পদ। আপনারা চেষ্টা করলে হয়ে যায়। প্রত্যেক বাড়িতে যুবক আছে, আপনারা কয়েকজন যদি চেষ্টা করেন হয়ে যাবে। যুবকরা চেষ্টা করেন যে আমরা এই ধরনের অশ্লীল, অশালীন কোনো কাজ হইতে দিব না, তো দেখবেন সহজ। আপনি রাস্তায় একজনকে দেখেছেন, আপনি প্রতিহত করেন। আল্লাহ পাক সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই তারা সুন্নাত পড়েন।